দেখো আমার ভাগ্য খারাপ, দোয়া করবার সবাই, সবাই আমার বাচ্চাগুলো লাগে। বিষয়টা বড় বলবার লাগে আল্লাহ আর দাদা দিবা তারা মা ভাবছে নেটো পানি হয়েছে ভাই, আর বাচ্চান গেছে শরীর ইয়া সাঁতার হাঁটা করিয়া পুকুরটা মানে গভীর জায়গা আছে, তারা খেয়াল করছে না। খবর হিসাবে গভীর জায়গায় ফোড়া বাদে আর তো হাঁটা জানে না, কোনো তিনটা বাচ্চা মারা গেছে। কুলাউড়ায় একই বাড়িতে 3 শিশুর মৃত্যু। আমরা এই মুহূর্তে রয়েছি কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের ফটিকুলি এলাকায় রয়েছি। ইতিমধ্যেই এখানে একই পরিবারের একই বাড়িতেই যে 3টি শিশু তারা গোসল করতে গিয়েই তাদের কিন্তু মৃত্যুটি হয়। ইমাদুর রহমান আর একটা বাচ্চা আমার মারা গেছে চিটাগাং, 5 বছর গত হয়ে যায়। সীতাকুণ্ড পল্লিউর রহমান নয়। দেখো আমার ভাগ্য খারাপ, দোয়া করবার সবাই, সবাই আমার বাচ্চাগুলো লাগে। আর কিছু হওয়ার মতো নাই ভাই। বাড়ি থেকে বার হয়েছি, তারা বাড়ির পাশের বাড়ি আইতাম। বাড়ি থেকে বাড়ি আমি দোকানে গেছি সিগারেট আর লোয়া সিগারেট লইয়া বাইরে হয়েছি। হঠাৎ করে আমার পিছনে আমার বাচ্চা একটা চিৎকার দিছে, চিৎকার দিয়া কইছে বড় আব্বা বয়। আমি সেই আছি 2টা বাচ্চা করু, রাত্রে রাতে আমার বাচ্চা আসিল লোকে এক মহিলার কাছে দিছি ইটা মারিয়া দেওয়া হয়েছে করে বাড়িতে নেও। পিছনে আমি ছুটিছি, তারা ছুটিয়া খাওয়ার গুলো স্থান যেটা ওখানে গেছি, যাওয়ার পরে গাড়ি নষ্ট হয়ে গেছে। ওখানে জোরে আর একটা গাড়ি দিয়ে একটাইয়া পরে লইয়া রবির বাজার গেছি। রবিবার গিয়া সোহাগ ভাই কেন আমারই পরে সোহাগ ভাই এসে বাচ্চার ডেট লইয়া আইছি আমরা। এখানে সরজমিন জায়গাতে দেখলাম যেন বাচ্চান পানির লোকে খেড় খেলাইয়া তারা এখানে গেছেন গিয়া ইনো একটা গোত্র করা আছে প্রায় 10 ফুট গভীর, 10 ফুট গভীরও গিয়া বাচ্চান কিন্তু ওখানে গিয়া ডুবি গেছেন কে তারা। এতটুকু পর্যন্ত এই পর্যন্ত জানছি, কিছু হওয়ার নাই। বিষয়টা বড় বলবার লাগে আল্লাহ আর দাদা দিবা তারা মা ভাবছে। এখন তো মামার বাড়ি ঘুরা নিতে না এ তাকেও ন এ তাকে তার মারে লইও না, তার বাপ বিদেশ। দিকল খান্তির যে মধ্যবর্তী স্থান, এই মধ্যবর্তী স্থানে একটা ডুবা আনুমানিক অনেক গভীর, 15 থেকে 20 হাত এই ডুবাটা। এখানে কিন্তু ছোট ছোট বাচ্চা যারা আছে তারা এই যে গভীরটা জানে না। কিন্তু হঠাৎ করে গতকালকে এবং আজকে বৃষ্টি দিয়েছে, বৃষ্টির অনেক পানি হয়েছে, বাচ্চারা খেলানিতে গেছে, বাচ্চা প্রায় 5-6 জন আছিল। এই 3টা বাচ্চা খেলাই খেলে তারা হঠাৎ করে তোমার একটু গভীরে গেছে, গভীরে গিয়ে এখানে অলরেডি ডুবে গেছে। তখন আশপাশের মানুষ যারা আছেন দেখছেন, তারা দেখে গিয়ে 3টা বাচ্চারা উঠে আনছেন। একটার বয়স হইল 13 বছর, একটার বয়স হইল 8 বছর, একটা মনে হয় 10 বছর। এরকম 3টা বাচ্চা তারা স্কুলে মাদ্রাসাত লেখাপড়া করে। 3টা বাচ্চা মারা গেছেন। ফটিকুলি গ্রাম, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ওয়ার্ড। সেই গ্রামে 5টি বাচ্চা, শিশু বাচ্চা, ওরা খেলতে গেছে ঠিক তাদের পাশের বাড়িতে। পাশের বাড়ির সামনেই এখানে ক্ষেত আছে, ওইখানে বড় 2টা গর্ত আছে। গর্ত যেটা আপনার এটা প্রায় 10-12 ফিট হবে ডিপ, যেটাকে বলা হয়। ওইখানে তারা খেলতে গিয়ে 2টা শিশু চলে গেছে, আর বাকি 3টা একটার পর একটা করে ওই গর্তের মধ্যে পড়ে তারা মৃত্যুবরণ করেছে। তো গোটা কর্মদাবাসী আজকে হতবিহ্বল এবং সুখে মূর্ছা যাচ্ছে। আমি তাদের সুখ সন্তত পরিবারের প্রতি সম্বেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আর আমি এই ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার সুযোগ দান করেন। আমি এসআই মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আমি 13 নং-এর বিডি অফিসার। ঘটনাটি শোনার পর আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই, তাদের নির্দেশ ক্রমে আমি এখানে আসি, আইসা ঘটনাস্থল পরিদর্শন করি, 3টা বাচ্চার সরতাল রিপোর্ট প্রস্তুত করি। উক্ত বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। আর লাশের নিকট আত্মীয় স্বজন, তাদের অভিভাবকরা জানাই, তো মৃত্যুর বিষয়ে তাদের কোনো শুভা সন্দেহ নাই। তাদের দাবিতে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে তাদের একটা লিখিত অভিযোগ নিয়ে
আমি তাদের এখানে লাশ হস্তান্তর করব, তারা ইসলামী শরিয়া মোতাবেক লাশে দাফন কাফন করবে আর কি। দুর্ঘটনা তাদের বাড়ির উত্তর পাশে দানি জমি আছে, আপনারা জানেন আজকে সকালে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে এখানে আশেপাশে উঁচু টিলা আছে, টিলার পানিগুলো জড়ো হয়ে তারা খেলতে যায় প্লাস্টিকের বোতল দিয়ে, ফলে গর্তে পড়ে মারা যায় আর কি।